আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা। তো প্রথমে শুরু করছি ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স দিয়ে। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স যদি আমাদের এ হয়, এ দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে তার ট্রান্সপোজটাকে আমরা প্রকাশ করব এইভাবে, এর উপর টি, এই ট্রান্সপোজ। টিটা বড় হাতের হতে পারে, টিটা ছোট হাতের হতে পারে। অনেক ক্ষেত্রে প্রাইম দিয়েও ডিনোট করা হয়ে থাকে, তবে আমরা সচরাচর এই দুইটা সিম্বলে ইউজ করে থাকি। তো আসলে ট্রান্সপোজটা কিভাবে কাজ করে আমরা যদি দেখি, আমরা ধরে নিচ্ছি র্যান্ডম এই একটা ম্যাট্রিক্স 1 5 7 3 2 8 2 1 9। এটা যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, তাহলে তার ট্রান্সপোজটা আমরা কিভাবে প্রকাশ করব বা কিভাবে করব সেটা হচ্ছে, আমাদের যে রো গুলো আছে যে রো গুলো আছে আমরা সেটা কলামে ইন্টারচেঞ্জ করে নিব। রো গুলোকে আমরা কলাম আকারে এই জায়গাতে প্রেজেন্ট করব, অথবা কি করা যেতে পারে, যে কলামটা আছে সেটা আমাদের রোতে প্রেজেন্ট করা যেতে পারে, যে কোনো একটা আমরা ফলো করব। হ্যাঁ, তো আমরা যদি দেখি, আমাদের প্রথম যে রোটা আছে সেটা কোন রো আছে আমাদের 1 5 7, তো সেটাকে আমরা কলামে কনভার্ট করে ফেলি। তাহলে কি হবে 1 5 7, এন্ড সেকেন্ড রো কত কত আছে আমাদের 3 2 8। আমরা লিখবো কি করে, সেটা সেকেন্ড কলামে লিখব 3 2 8। আর এই জায়গাতে আমাদের থার্ড যে রো আছে সেটা কত 2 1 9, সেটাকে আমরা কলামে কনভার্ট করে ফেলি 2 1 9। ঠিক আছে, তাহলে দেখা গেল যে এ এর ট্রান্সপোজ কি হলো, দেখতে এমন হয়ে গেল। কিভাবে করলাম সেটা হচ্ছে, প্রত্যেকটা রো যেগুলো ছিল সেই রো গুলো আমরা কলামে কনভার্ট করে নিয়েছি, অথবা অন্যভাবে করা যেতে পারে যে শুধুমাত্র যে কলামগুলো আছে কলামগুলোতে রোতে কনভার্ট করে নেয়, রেজাল্ট আমাদের সেমই আসবে। তো এর ট্রান্সপোজের কিছু বৈশিষ্ট্য আমাদের আছে। কি, যে এ এবং বি যদি ট্রান্সপোজ করি, সেক্ষেত্রে সেটা কি হবে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হবে। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য আছে আমাদের প্রপার্টি, যে প্রথমে একে যদি আমরা ট্রান্সপোজ করি, সেই ট্রান্সপোজটাকে যদি আবার ট্রান্সপোজ করি, সে আগের ম্যাট্রিক্সে ফিরে আসে। এটা যদি আমরা দেখি এখানে, এ ট্রান্সপোজটাকে আবার যদি আমরা ট্রান্সপোজ করি, তো কি করতে হবে, এই যে আমাদের এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের রোগুলোকে কলামে কনভার্ট করতে হবে। তো এই জায়গাতে প্রথম রো কি আছে আমাদের 1 3 2, এটাকে কলামে কনভার্ট করি 1 3 2। তারপর কি আছে আমাদের 5 2 1, আমরা লিখতে পারবো 5 2 1। এবং থার্ড রোতে কি আছে 7 8 এন্ড 9, তাহলে সেটা আমরা থার্ড কলামে লিখে ফেলবো 7 8 এন্ড 9। আমরা দেখতে পাচ্ছি এটা আমার কি সমান, আমাদের এ ম্যাট্রিক্সের সমান, তাই না? 1 5 7 3 2 8 2 1 9, এই জায়গাতেও আমাদের সেম। আমরা এটা হোল্ড করি। ঠিক একইভাবে আপনারা একটু দেখবেন যে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হয় কিনা। আচ্ছা, আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখি, যে আমাদের সি যদি একটা আমাদের ম্যাট্রিক্স হয়ে থাকে 1 3 5 7 8 9, ঠিক আছে, তাহলে তার সি ট্রান্সপোজ কত হবে? সি ট্রান্সপোজ হবে সেম, যে আমরা রো গুলোকে কলামে কনভার্ট করে নেব। এখানে রো তিনটা আছে, তো আমাদের সি ট্রান্সপোজের কলাম হবে তিনটা। প্রথম রোতে কি আছে আমাদের 1 3, এটা প্রথম কলামে লিখে ফেলবো 1 3। দ্বিতীয় রোতে কত আছে 5 7, সেটা আমাদের দ্বিতীয় কলামে চলে যাবে। তৃতীয় রোতে কত আছে 8 9, সেটা আমাদের তৃতীয় কলামে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই সি হলো, সি এর ট্রান্সপোজ হলো এটা। ঠিক আছে, এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এর অর্থ হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তাই না? আয়নার মতো অনেকটা বিহেভ করে। এবং সিমেট্রিক ম্যাট্রিক্সের সংজ্ঞা কি, আমাদের যদি একটা ম্যাট্রিক্স দেয়া থাকে এ, সেই ম্যাট্রিক্সটাকে আমরা তখনই সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো যদি কি হয়, কি বৈশিষ্ট্য মেনটেন করে, যদি এ ট্রান্সপোজ করলে সে আগের ম্যাট্রিক্সে ফেরত আসে। কি করলে, ট্রান্সপোজ করলে যদি আগের ম্যাট্রিক্সে ফেরত আসে, তখন আমরা কি বলবো, এ, এই যে
সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কি হলো, যদি আমাদের কেবলমাত্র A ট্রান্সপোজ ইকুয়াল টু A হয়, তখন আমরা এই A ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এক্সাম্পল, এক্সাম্পলটা কিভাবে দিব, শর্টকাট মেথডে আমরা একটু শিখে নিই। আমাদের ধরে নিচ্ছি একটা 3x3 ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দিব। ঠিক আছে, 3x3 ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল নিচ্ছি। এখন আমরা কি করব, আমাদের যে মেইন ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে সেটাকে আমরা র্যান্ডমলি বসায় নিতে পারবো। ঠিক আছে, ধরলাম র্যান্ডমলি বসালাম 2 7 8 বসায় নিলাম। তাহলে এই জায়গাতে আমাদের বাকি যে ঘরগুলো আছে বা যে জায়গাতে এলিমেন্টগুলো বসবে সেগুলো কিভাবে বসবে সেটা আমরা, সেটার উপর নির্ভর করছে যে ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে কি হবে না। তাহলে আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল বানানোর জন্য আমাদের কি করতে হবে, আগে যে মেইন ডায়াগোনালের এলিমেন্টগুলো আছে সেগুলো র্যান্ডমলি আমরা বসায় নিলাম। ঠিক আছে, তো তারপর কি করব, আমাদের দেখতে পাচ্ছি যে এই যে আমাদের আমাদের 2 1 যে এলিমেন্টারি ঘরটা আছে সেটার বিপরীত ঘর কত আছে এই জায়গাতে, 1 2 ঘর, তাই না? আর এই জায়গাতে আমাদের কত আছে, 3 1 যে বিপরীত আছে আমাদের ঘরটা আছে এলিমেন্টের, তার বিপরীত হচ্ছে এই, কোথায় আমাদের, এই জায়গাতে 1 3 তে। ঠিক তেমন করে এই জায়গাতে আমাদের 3 2 যে ঘরটা আছে সেটা কার সাথে বিপরীত অবস্থান করছে, সেটা হচ্ছে 2 3 2 3 এর সাথে, তাই না? তাহলে আমাদের কি করব, সিমেট্রিক ম্যাট্রিক্স বানানোর জন্য আগে মেইন ডায়াগোনালগুলো লিখে নিব। তারপর কি করব, আমাদের যে বিপরীত যে ঘরগুলো আছে সেগুলোকে ফিল আপ করবো যে কোনো সংখ্যা দিয়ে। ধরলাম আমরা এখানে যদি 3 দেই, ঠিক তার বিপরীত ঘরে 3 দিতে হবে। এই জায়গাতে যদি আমরা 5 দিলাম, তার ঠিক তার বিপরীত ঘরে কত দিতে হবে, 5 দিতে হবে। ধরলাম এই জায়গাতে আমি মাইনাসের 4 দিলাম, তাহলে এই জায়গাতে কত দিতে হবে, মাইনাসের 4। মানে আমরা একটা ঘরে যা দিব তার বিপরীত ঘরে ঠিক সেম এলিমেন্টটাই বসাবো, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে। তো ধরে নিচ্ছি এটা আমাদের একটা বি ম্যাট্রিক্স আমরা কনস্ট্রাক্ট করলাম। তো এখন আমরা যদি দেখাতে পারি যে বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি, তাহলে আমরা বলতে পারবো বি ইজ সিমেট্রিক। ঠিক আছে, তো আমরা চেক করে দেখি যে আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা কনস্ট্রাক্ট করলাম সেই ম্যাট্রিক্সটা আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স হলো কিনা। আমরা দেখি বি ট্রান্সপোজ করি, বি ট্রান্সপোজ কিভাবে হবে, আমাদের আগে বি ম্যাট্রিক্সটা লিখে নিই, কত আছে এই জায়গাতে, 2 3 5 3 7 মাইনাসের 4 5 মাইনাসের 4 8 দেওয়া আছে। তাহলে এটা কি করতে হবে, আগে ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করি আমরা। তো ট্রান্সপোজের সংজ্ঞা আমরা একটু আগে দেখেছি যে ট্রান্সপোজ মানে কি, আমাদের রোটাকে কলামে কনভার্ট করে নেওয়া, তাই না? তাহলে আমাদের প্রথম রো কি আছে, 2 3 5, তো সেটাকে আমরা প্রথম কলামে কনভার্ট করে নিচ্ছি 2 3 5। এটা কত আছে আমাদের, 3 7 মাইনাসের 4, তাই না? তাহলে কত লিখতে হবে, 3 7 মাইনাসের 4 আমরা লিখলাম দ্বিতীয় কলামে। আর থার্ড রোতে আমাদের কি বলছে, 5 মাইনাসের 4 8, এটা থার্ড কলামে লিখে ফেলতেছি 5 মাইনাসের 4 8। তো আমরা একটু যদি খেয়াল করি আমাদের বি ম্যাট্রিক্সটার মতোই আমাদের রেজাল্টটা চলে আসে, তাই না? 2 3 5 2 3 5 3 7 4, এই জায়গাতে 3 7 4, এই জায়গাতে আছে আমাদের 5 মাইনাসের 4 8, এই জায়গাতে 5 মাইনাসের 4 8, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি যে বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি, তাই না? তাহলে আমরা বলতে পারবো কি, যে বি ইজ সিমেট্রিক। ঠিক আছে, তাহলে চাইলে আমরা এমন অসংখ্য উদাহরণ তৈরি করতে পারি। এখন আপনারা নিজে নিজে কয়েকটা উদাহরণ ক্রিয়েট করবেন। ঠিক আছে, যে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স পারি কিনা র্যান্ডমলি আগে বানায় নেবেন, তারপর চেক করবেন যে আসলেই আমরা সিমেট্রিকটা বানাইছি কিনা। এরপর যদি আরেকটা আমরা যদি চেক করি যে সি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সি ম্যাট্রিক্সটা নিলাম, আমরা কি করলাম, ডায়াগোনাল এলিমেন্টে যে কোনো সংখ্যা আমরা বসায় নিচ্ছি, 1 মাইনাসের 3 মাইনাসের 7 বসায় নিলাম, কোনো ফ্যাক্ট না। তারপর আমরা কি করব, যে বিপরীত যে ঘরগুলো আছে সেগুলোতে আমরা সেম সংখ্যা বসাবো। এই জায়গাতে যদি আমি মাইনাসের 4 বসাই, এই জায়গাতে মাইনাসের 4, তাহলে এই জায়গাতে যদি 9 বসাই, এই জায়গাতে 9, এই জায়গাতে যদি আমি 2 বসাই, তাহলে এই জায়গাতে কত হবে, 2। ঠিক আছে না? এখন এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, দেখবেন সেম রেজাল্টই চলে আসবে। 1 মাইনাসের 4 9 মাইনাসের 4 মাইনাসের 3 2 9 2 মাইনাস 7 কে যদি আমরা ট্রান্সপোজ করি কি আসবে, এই যে রোটাকে কলামে কনভার্ট করে নেয়, 1 মাইনাস 4 9 1 মাইনাসের 4 9, এই জায়গাতে কত আছে, মাইনাসের 4 মাইনাসের 3 মাইনাসের 4 মাইনাসের 3 2, এই জায়গাতে কত আছে, 9 2 মাইনাস 7 9 2 মাইনাস 7। আমরা দেখতে পাচ্ছি যে এটা আবার সিমেট্রিক্স হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারবো, সিটা আমাদের কি, সিমেট্রিক একটা ম্যাট্রিক্স। ঠিক আছে,
আপনারা এভাবে নিজে নিজে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, পরীক্ষা হলে তো মুখস্থ করে দেওয়াটা খুবই খারাপ দেখায়, তো সেক্ষেত্রে এক্সাম্পল নিজে জানার করার চেষ্টা করবেন। নেক্সট আমরা শিখব স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে? আমরা যদি দেখি এর প্রপার্টিটা কি, যে একটা ম্যাট্রিক্স যদি আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং সেটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে যদি তার নেগেটিভ ম্যাট্রিক্সটা ফেরত আসে, আমাদের কি নিলাম, ম্যাট্রিক্স এ নিলাম, তাই না? এ ম্যাট্রিক্স নিলাম এবং সেটাকে ট্রান্সপোজ করলে কি আসলো, আমাদের এই জায়গাতে একটা নেগেটিভ ভ্যালু চলে আসলো, তাই না? ম্যাট্রিক্সের সামনে একটা মাইনাস গুণ আকারে থাকলো। তাহলে এই যদি এই বৈশিষ্ট্যটা সে হোল্ড করে, ঠিক আছে, যদি এই বৈশিষ্ট্যটা সে হোল্ড করে, তাহলে আমরা কি বলবো, এ ইজ স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, তো এমন কোনো এক্সাম্পলকে আমরা দিতে পারবো যেখানে আমরা যে ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে আমাদের নেগেটিভ ম্যাট্রিক্সটা ফেরত আসে, পারবো কি আমরা? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল বানানোর চেষ্টা করি নিজে নিজে। কিভাবে বানাবো একটু দেখে নিন। ধরে নিচ্ছি একটা 3/3 ম্যাট্রিক্সটাকে আমরা স্কিউ সিমেট্রিকে কনভার্ট করে নেবো। হ্যাঁ, কিভাবে করব সরাসরি আমরা কি করব, এবার মেইন ডায়াগোনালে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু র্যান্ডম সংখ্যা চাইলে বসাতে পারছি, কিন্তু স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে কি করব, যে আমাদের মেইন ডায়াগোনাল এলিমেন্টে সবগুলো মান কত বসাবো, 0 বসাবো। কি করলাম, আমাদের মেইন যে ডায়াগোনাল এলিমেন্ট, সেই ডায়াগোনাল এলিমেন্টগুলো কি করলাম, সবগুলো এলিমেন্টের মান 0 বসালাম। তারপর এখন আমাদের কাজ কি, এই যে আমাদের যে বিপরীত যে ঘরগুলো আছে, এটার বিপরীতে এই ঘর, তাই না? তাহলে এই জায়গাতে আমরা যদি যা বসাবো তার ঠিক নেগেটিভ মানটা আমরা এখানে বসাবো। ধরলাম এখানে 2 বসালাম, তো এর বিপরীত ঘরে আমরা -2 বসাচ্ছি। এই জায়গাতে যদি আমরা -9 বসাই, তার বিপরীত ঘর কোথায়, ঠিক এই জায়গাতে। এখন এই জায়গাতে যদি -9 বসাই, তার নেগেটিভ মান কত আসবে, তার ইয়াটা বিপরীতটা +9। ঠিক আছে, এই জায়গাতে যদি আমরা 3 বসাই, তাহলে এই জায়গাতে কত বসবে আমাদের, তার বিপরীতটা কত, -3। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করবো, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করবো। তো ধরে নিচ্ছি যে ডি একটা ম্যাট্রিক্স আমরা এভাবে বানালাম। এখন আমরা চেক করবো যে সেটা স্কিউসিমেট্রিক কিনা। স্কিউসিমেট্রিক কিনা চেক করবো কি করে, আমরা কি জানি যে ডি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু যদি -ডি হয়, তখনই কেবলমাত্র ডিটাকে আমরা কি বলবো, স্কিউসিমেট্রিক। ঠিক আছে, আচ্ছা, এটা কি করতে পারবেন, একটু নিজে নিজে চেক করে দেখবেন। আচ্ছা, ডি ট্রান্সপোজ, তাই না, ডি ট্রান্সপোজ করবো, তো আমাদের কি হচ্ছে, 0 -2 9 2 0 -3 -9 3 0। তো এটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দিই কি হবে, আমরা রো গুলোকে কলামে কনভার্ট করে দিব, তাই না? প্রথম রো আমাদের কত আছে, 0 -2 9, তো সেটাকে আমরা প্রথম কলামে কনভার্ট করে নিচ্ছি, 0 -2 9। সেকেন্ড রো আমাদের কত আছে, 2 2 0 আর -3, তাহলে এটা কি লিখবো, 2 0 -3। থার্ড রোতে কত আছে, -9 3 0, থার্ড কলামে লিখে ফেলি -9 3 0। ঠিক আছে, এটা তো হলো। এখন আমরা দিতে পাচ্ছি সবগুলো থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে কি থাকবে, মাইনাসটা যদি আমরা সামনে নিয়ে আসি, কত হলো, এই জায়গাতে আমাদের 0, এই জায়গা থেকে মাইনাস মাইনাসে +2, এই জায়গাতে হবে -9, এই জায়গাতে হবে -2, মাইনাস যেহেতু আমরা কমন নিয়েছি, এই জায়গাতে হবে 0, এই জায়গাতে মাইনাস মাইনাসে +3, এই জায়গাতে মাইনাস মাইনাসে +9, প্লাসে মাইনাসে -3, এই জায়গাতে আমাদের 0। আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, মাইনাস আর এই ম্যাট্রিক্সের চেহারাটা কার সাথে মিলতেছে, ডি ম্যাট্রিক্স সাথে। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে ডি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাসের ডি। আর যেহেতু আমাদের ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাসের ডি হলো, তাহলে আমরা কি বলতে পারবো, ডি ইজ স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, এভাবে আমরা এক্সাম্পল জেনারেট করবো পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, আপনারা নিজে নিজে একটু বানাবেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি আমরা সেম ক্ষেত্রে দিয়ে থাকি, আচ্ছা, এই একটা ম্যাট্রিক্স ধরবো, সেটাকে সিমেট্রিক বানানোর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 বসায় দিলাম। তারপর কি বললাম, এই জায়গাতে যা বসাবো তার বিপরীত দিকে তার নেগেটিভটা বসাবো। এদিকে যদি -4 বসাই, এদিকে 4 বসাবো। এদিকে যদি 5 বসাই, তাহলে তার বিপরীতে কত বসবে, -5। তাহলে এই জায়গাতে আমরা চাইলে ইজিলি দেখতে পারবো ই ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাসের ডি।
আর তারপর বলতে পারবো কি ইজ স্কিউ সিমেট্রিক। ঠিক আছে, এবার চেক করে দেখেন তো যে এটা স্কিউ সিমেট্রিক হয় কিনা। ঠিক আছে, তো এ পর্যন্তই থাক এখন। আল্লাহ হাফেজ।